পাতাটা ছেঁকে নিই। এরম করে মাছ ভাজা করলে তখনই পাতাটা একটু আগুনে ছেঁকে নেবেন, তাহলে কি হবে আর এটা ফাটবে না, ফাটার ভয় থাকবে না। আমি দুটো রান্না করব, আপনারা দেখুন। কলা পাতায় মাছ, তার সঙ্গে লতি, কচুর লতি। মাছ নিয়েছি, এটা কলা পাতায় হবে, লতি হবে কলা পাতায়। এখানে আমি জিরা বাটতে পারিনি, গুঁড়ো জিরা, হলুদ, লঙ্কা, আদা বাটা, এটা রসুন বাটা, ইলিশ মাছ দিয়ে কচুর গাটি কচু হবে, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। এবার নুন দেব। মাছে আপনারা বেশি করে একটু রসুন বাটা দিলে মাছের কোনো গন্ধ থাকে না। আমি একটু ঝাল খাই বলে ঝালটা বেশি দিলাম, আপনাদের মতো দেখুন। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এইভাবে না কুচালে মিশবে না মাছের সঙ্গে। দেখে এখানেও দিলাম একটু লতিতে, আমি টমেটো দেবো, মাছে দেবো না। পাতায় একটু তেল দিতে হবে। এটা কি লোভনীয় হয়, ভীষণ টেস্টি হয়। আপনারা একবার অন্তত করে খাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো হয়, এটা ভীষণ ভালো হয়। আপনার এতেই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এবার দুটো কাঁচা লঙ্কা, এটা বন্ধুরা আধ ঘন্টার মতো লাগবে। এটা হলে আধ ঘন্টা লাগবে, আমি পুরো গ্যাস কমিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু হবে, গাটি কচু। মুড়োটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গাটি কচুটা ভেজে নেব, তাহলে কি হবে একটা লালা মতো হয়, ওটা থাকবে না।
এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গোটা জিরে, দুটো তেজপাতা, এবার আদা, লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নিয়েছি। টমেটোটা দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কচুগুলো দিয়ে দেব। এই কচুগুলো সেদ্ধ করিনি, ভেজে নিয়েছি। সেদ্ধ করলে কি হয়, একটা লালা মতো হয়ে যায়, তাই এরকম ভেজে রান্না করবেন। এবার মাছটা দিয়ে দেব। এই যে গাটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। নামিয়ে দেবো, আধ ঘন্টা রেখেছি। এবার এটা দেখাইস, কি সুন্দর হয়েছে দেখো। এর একটা পিস দিয়ে আপনারা খেয়ে ভাত, পুরো ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এই পিঠটা বসিয়ে দেব। এটা হবে, এটা অত টাইম লাগবে না যেহেতু হয়ে গেছে। একটু সরিষা বাটা দিয়ে আমি নামাবো। এবার একটুখানি চিনি দেব। দেখুন একদম গাটি গলে গেছে, আর এটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, এত লোভনীয় হয়েছে আর এত খেতে ভালো। এটা বিশ্বাস করবেন না, না খেলে বুঝতেই পারবেন না যে এটা কি টেস্ট।